গুরু হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে বিউটিস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি প্রথমে একটা রান্নার রেসিপি আপনাদের দেখাবো। আজকে আমি চিংড়ি দিয়ে মোচা রান্না করব। প্রথমে আমি কড়াইটা গরম করলাম, তারপরে আমি তেল দিলাম। তেলটাকে একটু গরম করব। তেলটা গরম হয়ে গেছে, আলুটাকে ডুমো ডুমো কেটে রেখেছিলাম, সেটাকে আমি এখন তেলে পরে দিয়ে দিচ্ছি। এবার আলুটাকে একটু একটু ভাজা ভাজা করব। আলুটা একটু লবণ ছিটিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি, তাহলে আলুটার কালারটা একটু সুন্দর হয়, দেখতেও ভালো লাগে আলুটাকে। এবার একটু নাড়াচাড়ি সুন্দর করে আলুটাকে একটু সুন্দর পাতিয়ে দিয়ে তেলের উপরে সাজিয়ে সাজিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে আবার এবার ঢেকে দেব। এবার ঢাকাটা খুলে দিলাম, একটু নাড়াচাড়া দেবো। দেখেন লাল লাল হয়ে গেছে, দেখছেন তো আলুটা কি সুন্দর কালারটা হয়ে এসেছে আলুটা। এভাবেই আলু ভাজা খাওয়াও যায়, কারণ ভাজাই হয়ে এসছে আলুটা। একটু ঘুরিয়ে নেড়ে চেড়ে এবার আলুটাকে একটা বাটিতে তুলে নেব। এবার আমি তেলের লঙ্কা দিলাম, জিরে, তেজপাতা দিচ্ছি, গোটা জিরে ফোড়ন দেব। এবার একটু নাড়াচাড়া দেব, একটু ভাজা হবে, একটু লাল লাল হবে। জিরেটা একটু লাল লাল হলে জিরের গন্ধটা খুব সুন্দর হয়। দেখবেন মুখে আমাদের খাবার সময় জিরে পড়লে বেশ ভালোই লাগে। লাল হয়ে গেছে আমার। এবার আমি মোচাটাকে ঢেলে দিচ্ছি। মোচাটা আমি একটু হলুদ জলে কেটে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি সেটাকে ছেঁকে ঝুড়িতে রেখেছি, জল ঝরে গেছে, আমি দিয়ে দিয়েছি কড়াতে। এবার আমি মোচাতে লবণ দেব, আন্দাজ মতন লবণ দিলেই হবে। ও হলুদ দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া দিতে হবে, সে মোচা লেগে যায় লবণ হলুদটা সুন্দরভাবে। তারপরে সেই আলু ভাজাটাকে আমি দিয়ে দেব মোচার ভিতরে। এবার একসঙ্গে আমি নাড়াচাড়া দেব। এবার আমি কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। আমি এবারে কিন্তু খুন্তিতেই কাঁচা লঙ্কা চিড়ি, জানেন তো, আমারও ছুরি লাগে না, আমি খুন্তিতেই সব তরকারিতেই কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিই। আমরা একটু ঝাল খাই, তাই লঙ্কাটা একটু বেশি দিলাম, কাঁচা লঙ্কাটা। এবার আমি সব কিছুতে একসাথে মিশিয়ে নাড়াচাড়া দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম, আর 5 মিনিট পরে তুললাম। এবার নাড়াচাড়া দিচ্ছি, নেড়ে চেড়ে আলুটাকে দেখলাম গলেই গেছে। চন্দ্রমুখী আলু তো বেশি সময় লাগে না, গলে গেছে। আর একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে আরেকবার ঢাকা দিয়ে দিলাম। এবার আমি অন্য একটা কড়াই গরম করলাম, তাতে একটু তেল দিলাম। যেহেতু চিংড়ি মাছটা তো এখনও ভাজা হয়নি, তাই অন্য কড়াইতে তেল দিয়ে তেলটাকে একটু গরম করছি। তেলটা প্রায় গরম হয়ে এসছে, কাঁচা তেলে গন্ধটা কেটে গেছে। এবার আমি চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, চিংড়িটা আমি ঢেলে দিলাম।
চিংড়িটা এবার নাড়াচাড়া দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে চিংড়িটা কিন্তু আপনারা সুন্দরভাবে কাটবেন। প্রতিটা চিংড়ি আমি খোসা ছাড়িয়েছি এবং পিঠে একটা নোংরা থাকে, আমি সেই নোংরাটাকে ফেলে দিয়েছি। আমি চিংড়ির মাথা রাখিনি, মাথাটা অতটা ভালো না, বেশি বড় চিংড়ি না তো। খোসা ছাড়ালে তো চিংড়ি এমনিই ছোট হয়ে যায় ভাজার পরে, কারণ চিংড়ির একটা জল ছেড়ে দেয় তেলে পরে দেওয়ার পরে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, দেখেন কি সুন্দর লাল ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছটা একটু লাল লাল ভাজা হলে চিংড়ির একটা সেন্ট ওঠে ভালো। যে কোনো তরকারিতে চিংড়িটা দিলে গন্ধটা ভালো হয় তরকারি। দেখেন আমি তেল সহ চিংড়ি মাছটাকে তুলে নিলাম। এবার মোচার ভিতরে এই তেল সহ চিংড়িটাকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে এবার মিশাবো। তাতে আমি এবার একটু জিরের গুঁড়ি দিয়ে দেবো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এটা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তো কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দেবো কালারটা সুন্দর হওয়ার জন্য। নাড়াচাড়া দিয়ে এবার সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দেখেন কি সুন্দর হয়ে গেছে। এবার আমি দেবো গরম মশলার গুঁড়ো। নামানোর আগে গরম মশলাটা দিয়ে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে মিশিয়ে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। আপনাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করতে ভুল করবেন না। জয় গুরু।